নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো ডিম সর্ষে। তার জন্য এখানে গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে নিয়েছি। আর এখানে আমি 3টে ডিমকে সিদ্ধ করে রেখেছি। আর এই ডিমটার মধ্যে আমি এখন নুন আর হলুদ লাগিয়ে মাখিয়ে নিয়ে ভাজবো। প্রথমে কড়াতে আমি তেল দিয়ে দিই। তেলটা ঢেলে দিলাম। তেলটা গরম হোক। তেলটা গরম হোক। আর এদিকে আমি ডিমটার মধ্যে সিদ্ধ করে রাখা ডিমটার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি ডিমটার মধ্যে নুন, আর দিচ্ছি অল্প একটু হলুদ। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। এই যে ডিমটা দেখছেন, এটা হচ্ছে ডবল কুসুমের যে ডিম কিনতে পাওয়া যায় সেইটা, তার জন্য এটা বড় ডিম। এটা তো এমনি মুরগির ডিম, পোলট্রির ডিম। নুন মাখানো হয়ে গেছে। কড়ার তেলটা দেখি একটু আঁচটা জোর করে দিই। গরম হয়নি তেলটা এখনো। তেলটা গরম হয়ে গেছে। এবার আঁচটা কমিয়ে দিলাম। দিয়ে এবার সিদ্ধ করে রাখা নুন হলুদ মাখানো ডিমগুলোকে এবার ভেজে নেব। এই ডিমগুলোকে একটুখানি খুন্তি দিয়ে কেটে নেব, নাহলে পরে ফাটে ডিম। আর ডিম সর্ষের জন্য এখানে আমি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বেটে রেখেছি। এখানে 2 রকমের সর্ষে আছে, সাদা সর্ষে এবং কালো সর্ষে। দেখুন 2 রকম সর্ষে দিয়ে বেটে রেখেছি। ভাজা হয়ে গেছে। এবার আমরা এটাকে তুলে নেব। ডিমগুলোকে এবার তুলে নেব। তুলে নিচ্ছি ডিমগুলো। কড়াতে যে তেলটা রয়েছে, এই তেলটার মধ্যে এবার আমি এখানে একটা এলাচ, লবঙ্গ আর ডালচিনি এটাকে দিয়ে দেবো। এবার এখানে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বেটে রেখেছি, এটা দিয়ে দেবো। মশলা বাটিতে একটু ধুয়ে জলটা দিয়ে দিলাম। মশলা বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে নুন দেবো। কি ভাদ্র মাস? আজকে কত তারিখ? হতে পারে না, আমার কিছু না। নুন দিয়েছি, হ্যাঁ হলুদ দিয়ে দিলাম। কখন কোন সময় পরে ভগবানই জানে। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 2টো। ভালো মতো ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেবো। ভালো করে ফুটে যাক, জলটা একটু টেনে নেবে। তারপরেতে এটার উপরে অল্প করে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো। দেখুন জলটা মরে গেছে। এবার এর মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। আপনারা চাইলে এর মধ্যে একটু ফোড়নে, আমি যেমন শুধু গোটা গরম মশলা দিলাম, আপনারা এর মধ্যে গোটা কালো জিরো এর মধ্যে ফোড়নে দিতে পারেন। এবার আমি
এটাকে ঢেলে নেব একটা পাত্রে। দেখুন রেডি হয়ে গেছে আমাদের ডিম সর্ষে পোস্ত। এটা গরম গরম ভাতে খেতে খুব ভালো লাগবে। আজকের মতো এইখানেই শেষ করলাম। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমরা ফিরে আসব। আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রাখছি।